নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব বোঁদে। কিভাবে বোঁদে তৈরি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু ঘন হবে, আর একবারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা খুব ভালো করে বিট করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করার সময় আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। ঘিটা চাইলে একটু বেশি পরিমাণও দেওয়া যেতে পারে, আমি খুব অল্প করেই দিয়েছি। ঘিটা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বেসনের ব্যাটারটা খুব ভালো করে এইভাবে বিট করে নিতে হবে। একটু সময় নিয়ে বিট করতে হবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি দুটো বাটিতে তুলে নিচ্ছি। দুটো বাটিতে আমি দু রকমের ফুড কালার মিশিয়ে নেব। একটাতে আমি রেড ফুড কালার, আর একটার মধ্যে আমি গ্রিন ফুড কালার মিশিয়ে নিলাম। বোঁদেটা আমি 3টে কালার দিয়েই তৈরি করব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে বোঁদে তৈরি করার জন্য আমি একটা শিরা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর হাফ কাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। শিরাটা এমনভাবে তৈরি করতে হবে তার যুক্ত হবে না, একটু চিটচিটে মতো হবে। সেটা আমি চেক করে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে, তাই লাস্টে আমি হাফ লেবুর রস দিয়ে নামিয়ে নেব। আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটার থেকে একটু ব্যাটার তেলের উপরে ছেড়ে দেখে নেব যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কি না। এরপরে আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, মিষ্টির বাটি। মিষ্টির বাটিটা একটু ফুটো করে নিয়েছি। ফুটো করে নিয়ে মিষ্টির বাটির উপরে এইভাবে বেসনটাকে ঢেলে দিয়েছি। আপনাদের কাছে যদি ঝাঁঝরি থাকে ঝাঁঝরির উপরেও ঢেলে দিলে এইরকমই হবে, ওইভাবেও তৈরি করা যেতে পারে। আমি এইভাবে তৈরি করেছি, সেটাই আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি মিষ্টির বাটি দিয়ে বোঁদে তৈরি করেছি। একরকম বোঁদে আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি রেড কালারের বোঁদেটা তৈরি করব। তবে বলে রাখছি, প্রত্যেকবারই কিন্তু বাটিটা ধুয়ে নিতে হবে। যতবারই আপনি মিশ্রণটা তেলের উপরে ছাড়বেন প্রত্যেকবারই একটু বাটিটা ধুয়ে মুছে নিতে হবে। এইভাবে আমি সব বোঁদেগুলো তৈরি করে নেব। তিন রকমেরই বোঁদে আমার তৈরি করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। বোঁদেগুলো আমি রসের মধ্যে ভিজিয়ে দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে রসের সাথে মিশিয়ে দেব।
দেখেই বুঝতে পাচ্ছেন কতটা রসালো হয়েছে বোঁদেগুলো। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এরপরে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দেব। ঢাকনাটা খুলে একটু আপনাদের নেড়েচেড়ে দেখাচ্ছি। দেখুন বোঁদেগুলো কি সুন্দর হয়েছে। পাত্রের তলার দিকে যদি একটু রস থাকে তাহলে এরকম একটা চালনির মধ্যে দিয়ে একটু ঝরা দিলে রসটা একদম ঝরে যাবে। বোঁদে বানানোর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার পাশে থাকার অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।